আপনার কাছে একটা সিম্পল প্রশ্ন, আপনি কি মনে করেন যে আপনার চরিত্র আপনার নবীর চেয়ে খারাপ? সুন্দর প্রশ্ন। আমার চরিত্র খারাপ, নবীর চরিত্রের সাথে আমার চরিত্র তুলনা কিভাবে হবে বলেন? উনি হচ্ছেন নবী আর আমি হচ্ছে একজন সাধারণ মানুষ। আমি আপনাকে, আপনি আমার লাইভে আগেও এসেছেন, আমি আপনাকে পার্সোনালি চিনি না, কিন্তু যতটুকু আমি দেখছি আমি আপনাকে একদম হলপ করে বলতে পারি আপনি মানুষটা অনেক বেশি বেটার নবী থেকে। কারণ দেখেন, আপনি কি একটা কচি মেয়েকে বিয়ে করেছেন, কিংবা আপনার মনে করেন বন্ধুর মেয়ে যে চাচা চাচা বলে ডাকতো সারা জীবন, চাচা চাচা শুনছেন, তাকে বিয়ে করেছেন? করেননি। কিংবা আপনি কি দাসী বাদীর সাথে লাগাইছেন? আমার মনে হয় না। আপনার সাথে যতটুকু কথা বলেছি যে আপনি হ্যাঁ খুবই গালাবল একটা ক্যারেক্টার, অনেক সরল, কিন্তু মনে প্রাণে যেহেতু ইসলামকে বিশ্বাস করেন সেটা রক্ষার জন্য চলে এসেছেন। যাই হোক, আমার স্টুডিওতে কিন্তু অনেক সময় অনেক লোকজন এসে যুক্ত হচ্ছে। আমি জুনায়েদ ব্যাপারীকে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে উনি মুমিন। তো মোহাম্মদ আমিন ভাইয়ের যদি একজন সহচরী থাকে তাহলে তো ভালোই হবে, ওনার কথা বলারও টিম করতে পারবে। তো জুনায়েদ ব্যাপারী, আপনাকে আমি অ্যাড করছি। আপনি যদি মুমিন হন তাহলে প্লিজ, তাহলে তো বলবো খুবই ভালো, আর যদি মুমিন না হন তাহলে খুবই দুঃখ পাবো আর কি। কারণ আমরা চাচ্ছি আর কি একটু মুমিন যদি আসুক তাহলে একটু ভালো হবে, কারণ মোহাম্মদ আমিনুল ভাই একা একা কথা বলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম পরানটা জুড়ায় গেল জুনায়েদ ব্যাপারী যে আপনি মুমিন। কারণ বেশিরভাগ মানুষই দেখি যে আমার লাইফে স্পেশালি দেখা যায় যে হয়তো অন্য কোনো ধর্মের লোকজন আসতেছে, কিংবা নাস্তিক, আমার যারা সমমন তারাই আসতেছে। তো এখান থেকে তো আসলে শেখার কিছু নাই। আমরা শিখতে চাচ্ছি হচ্ছে আপনাদের মতো মুমিনের কাছ থেকে। তো জুনায়েদ ব্যাপারী, আপনার কি আজকে কিছু বলার আছে? যে আমরা লাইভ গুলো করছি, আমরা যে এখানে ঠেচিয়া উড়াই দিচ্ছি মোহাম্মদের চরিত্রের, তো এই সম্পর্কে আপনার কি কোনো কিছু বলার আছে? যদি বলতেন যে আমরা রং করছি, আমরা অন্যায় করছি, আমরা ভুল কথা বলছি, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিয়ের একটা বিশেষ কারণ ছিল। সে তো কারণ ছাড়া তার বিয়েটা করে নাই। যে কোনো একটা বিয়েতে তার বিভিন্ন কারণ আছে, কিন্তু আমার কারণটা সব মনে নেই। কিন্তু মাসুদ ভাই তো জানে হয়তো কি কারণে কি জন্য একটা বিয়ের কারণ বলতে। জুনায়েদ ব্যাপারী আপনি বললেন উনার একজন বউকে বিয়ে করার কারণ, ওনার তো 12টা স্ত্রী ছিল, 12টা বা 13টা বা 11টা, ওনার যে কয়টা স্ত্রী ছিল, মানে মত আছে কয়টা স্ত্রী ছিল তাদের মধ্যে আপনি কি একজন একটু শুনুন, আমার প্রশ্নটা আগে শুনুন। একজন স্ত্রীর বিয়ে করার পেছনে কারণ কি আপনি জানেন? যে আপনি বলবেন যে অমুক স্ত্রীকে বিয়ে করার পেছনে, যেমন জয়নব বিনতে জাহাজকে বিয়ে করেছে, তার পেছনে এই কারণ, একটা কারণ আমাকে বলুন একটা। ওই যে খাড়া হয়ে গেছিল দেখে, এটাই তো কারণ আর কি। সাফিয়াও কিন্তু দেখেন, সাফিয়ার পিতাকে হত্যা করলো, জামাইকে হত্যা করলো, তারপরে সাফিয়াকে কিন্তু আরেকজন নিয়ে যাচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে এটা গনিমতের মাল নিয়ে যাচ্ছে। তখন কিন্তু নবীর কানে একজন এসে বলছে, এই এরকম একটা মালকে তুমি ছেড়ে দিচ্ছ, এটা কি হলো? তখন নবী চিন্তা করছে, আরে হাত ফসকা চলে গেল, নিয়ে আসো আবার দেখি তো একবার। তখন সাফিয়ারে দেখে বলছে যে ওকে না, একে আমি বিয়ে করতে চাই। পরবর্তীতে দেখা গেল যে মুসলিম উম্মার সবাই কিন্তু এটা নিয়ে ভালাভালি করতেছে যে আমার নবীজি কত ভালো, এর তো কৃতদাস বানায় রাখলে পারতো, কিন্তু সাফিয়াকে বিয়ে করছে। মানে কি, যেই সাফিয়া তার পিতা, তার স্বামী, তাদেরকে হত্যা করে তাকে বিয়ে করে সেই রাতেই জিগি সমাধা করছে, এবং তাকে এই মোহাম্মদকে কত উপরের একটা দরজা দেওয়া হচ্ছে। আপনি কি বুঝতেছেন জুনায়েদ ব্যাপারী? মানে এটা কি কোনো একটা ভালো মানুষ হতে পারে? বলেন তো আপনি চিন্তা করেন জুনায়েদ ব্যাপারে, যে আজকে আপনার একটা বোন আছে, কথার কথা একটা বোন আছে, এখন কোন একটা মানে মানে মুসলিম ধর্মেরই মনে করেন আরেকটা সাম্রাজ্য, শিয়ার কিছু লোকজন আসলো, এসে কিন্তু মানে শিয়ারা কি করবে, মোহাম্মদ যেটা করছে সেটাই তো ফলো করবে, কারণ তারাও তো মুসলিম। তারা মনে করেন যুদ্ধের ময়দান থেকে আপনাকে মারলো, আপনার বাপকে মারলো, মানে যত পরিবারের সবাইকে আছে সবাইকে মেরে ফেলে আপনার এই বোনটাকে নিয়ে যে শিয়ার যে ওখানের যে মেইন সুফি ছিল, সে কি করলো, এই আপনার বোনকে মানে সেই দিনই বিয়ে করলো, এবং সেই দিনই যখন মাত্র এই সদ্য তার পরিবারের সবাই মারা গেছে, এবং সেই রাতেই বিয়ে করে বাসরের মজাটা নিল। এটা আপনি কি বলবেন জুনায়েদ ভাই? আপনার কাছে কোনো একটা ব্যাখ্যা আছে, কোনো একটা রিজন আছে? এটা সম্পর্কে কোনো ধারণা নাই বা কোনো জানাও নাই, এজন্য আমি কিছু বলতে পারতেছি না। বাবা, আমি একটু জুনায়েদ ব্যাপারীকে একটা প্রশ্ন করি। ভাই জুনায়েদ ব্যাপারী, আপনি কি মনে করেন যে আপনার চেয়ে আপনার নবীর চরিত্র ভালো? সিম্পল একটা প্রশ্ন, আপনার চেয়ে আপনার নবীর চরিত্র ভালো, এটাকে আপনি মনে করেন? আমার চরিত্র আমি যেটুকু ভালো রাখার চেষ্টা করি। সিম্পল উত্তর, কিন্তু ইয়েস অথবা নো দিয়ে বললেই হয়ে যায়। আপনার চেয়ে আপনার নবীর চরিত্র ভালো, এটাকে আপনি মনে করেন? জি মনে করেন। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মানুষ খুন করেছেন কয়টা? মানুষ খুন করি না, কিন্তু নবীজি তো জিহাদ করেছে, সে তার ইসলামের বিরুদ্ধে যারা ছিল তাদের সাথে যুদ্ধ করেছে। আচ্ছা, আপনি দেখুন, আপনি যুদ্ধ করেছেন কয়টা?
একটাও না। আপনি একটা যুদ্ধ করলেন না, একটা মানুষ খুনও করলেন না। আপনি বিয়ে করেছেন কয়টা? এখনো করা হয়নি। এখনো আপনার কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? একটাই। একটা বিয়ে করার ইচ্ছা আছে। আর তাহলে আপনার নবী বিয়ে সুইট করেছে আমার ভাই। 12টা, আপনি করেছেন একটা। আচ্ছা, আপনি বিয়ে করবেন কয় বছর বয়সের মেয়েকে বিয়ে করার ইচ্ছা আছে? আমার আশেপাশে বয়স। আপনার আশেপাশে বয়স, আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়স 25-এর আশপাশে হবে, আমি সম্ভবত যদি ভুল না না হই। না, এত না। যাই হোক। এতটা হবে। 20 না, 20 এর আচ্ছা, কম। আচ্ছা 20-এর মতো, তার মানে আপনি হয়তো 18-19 বছর বয়সের কাউকে বিয়ে করতে চাচ্ছেন। কিন্তু দেখুন, তাহলে এখানে কিন্তু আপনি নবীর চেয়ে ভালো অলরেডি প্রমাণিত হয়ে গেছে। কারণ আপনি যুদ্ধ করেননি, আমি তালিকা দিচ্ছি, আপনি যুদ্ধ করেননি, আপনি মানুষ খুন করেননি, আপনি একটা মাত্র বিয়ে করবেন, নবী আপনি তো নিজের 6 স্বার্থের জন্য যুদ্ধ করেননি। একটু হ্যালো হ্যালো। আপনি 6 বছরের কোন শিশুকে আপনি বিয়ে করার ইচ্ছা নাই। আচ্ছা জুনায়েদ ব্যাপারে আপনাকে কি কেউ কোনোদিন গালি দিয়েছিল? কি কারণে? না যে কোনো কোনো কারণে কারণে বলুন। গালি তো অনেক সময় দেওয়া হয়। গালি তো অনেক যেমন সময় যেমন দেওয়া হয় অনেকেই। আচ্ছা হ্যাঁ, ধরুন আমিও কিন্তু জীবনে বহুবার গালি খেয়েছি। মানে অনেক সময় আমাদের প্রত্যেকেই, আমরা বিভিন্ন সময় আছে না যে সব বিভিন্ন কারণে গালি খাই। আপনাকে কেউ কোনোদিন গালি দিয়েছিল? হ্যাঁ দিয়েছে। আচ্ছা, আপনাকে যে ব্যক্তি গালি দিয়েছিল, আপনি রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় তাকে গিয়ে কি গলা কেটে এসেছিলেন? না। আপনি করেননি। আপনার নবী কিন্তু সেটা করেছে। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনার চরিত্রের চেয়ে আপনার নবীর চরিত্র ভালো? কিভাবে করছে? নবী কোন জায়গায় করছে? কাকে হত্যা করছে? কোথায় গিয়ে হত্যা নবী করছে? আমি বলছি নবী কাকে কাকে নবীর বিরুদ্ধে, তাও গালি না, কবিতা লিখেছে। আপনার বিরুদ্ধে যদি কেউ কবিতা লেখে আপনি নিশ্চয়ই তাকে হত্যা করবেন না। নবীর বিরুদ্ধে নামটাও বলে কবিতা দেন যাতে লিখেছে। খুঁজতে সুবিধা হয়। আসমা বিনতে রাওয়ান বা রায়ান টাইপের নাম, আপনারা খুঁজে নেবেন। আমি হাদিস। কয়েকটা নাম, হ্যাঁ। আমি কয়েকজনের নাম বলছি। হুম। আসমা বিনতে মারওয়ান নামে একজন নারী, যার দুটো দুগ্ধপোষ্য সন্তান ছিল, সন্তানরা মায়ের দুধ পান করতো, এরকম ছোট ফুটফুটে শিশু ছিল। তার একমাত্র অপরাধ হচ্ছে, একেবারে হাদিস খুলে দেখবেন, একমাত্র অপরাধ হচ্ছে সে মুহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখেছিল। আবু আফাক নামে একজন ব্যক্তি, যার বয়স ছিল 120 বছর, 120 বছর বয়স, তার একমাত্র অপরাধ ছিল সে মুহাম্মদের বিরুদ্ধে কবিতা লিখেছিল। রাতে যখন বাহিরে, মানে নিজের ঘরের বাইরে ফাঁকা জায়গায় রাতে ঘুমিয়েছিল, ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে মুহাম্মদের নির্দেশে। তারপরে আছে কাব বিন আশরাফ নামে একজন কবি, সেই কবি মুহাম্মদকে নিয়ে সমালোচনা করে কবিতা লিখেছিল, তার তাকে অপরাধ কি? সে কবিতা লিখছে নবীজির বিরুদ্ধে? এটাই জাস্ট কি শুধু তার অপরাধ? না আরো অনেক কিছু কারণ ছিল। আপনাকে জুনায়েদ ব্যাপারী, হয়তো অনেক কারণ ছিল। কারণ কি আপনি বলুন, আর কি কারণ ছিল? জি। আসমা বিনতে মারওয়ানের আর কি কারণ ছিল যে তাকে মোহাম্মদ হত্যা করেছে? আপনি কি জানেন বলুন? না, আসমা উনি বিনতে আসলে মারওয়ান এটা নামে, জানা নেই। না মুফতি আমি মাসুদের। আমি আপনাকে একটা কথা বলছি জুনায়েদ ব্যাপারী। মোহাম্মদ যে মদিনার রাষ্ট্রপতি, মোহাম্মদ যে মদিনার শাসক, সেই সেই মদিনায় বসবাসকারী একজন নারী, যিনি 2 সন্তানের জননী, তার নাম হচ্ছে আসমা বিনতে মারওয়ান। কোন কোন বর্ণনায় আছে 5 সন্তান ছিল, কিন্তু এটুকু নিশ্চিত, সব বর্ণনায় একমত, বর্ণনাকারীরা বা হাদিসের রাবীরা সবাই একমত যে আসমা বিনতে মারওয়ানের 2টো সন্তান ছিল দুগ্ধপোষ্য। এখন 2 সন্তানের মা, যার 2টা সন্তান দুগ্ধপোষ্য মানে দুধ খায়, আপনার কি মনে হয় সে রাষ্ট্রপতির বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে যে কারণে রাষ্ট্রপতি তাকে হত্যা করলো? এবং তারপরে আপনার কাছে আরেকটা প্রশ্ন, যদি আসমা বিনতে মারওয়ান অপরাধ করে থাকে, আপনার কি মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করে একজন ব্যক্তি কবিতা লিখলো, প্রধানমন্ত্রী তার কোন একজন ঘাতক দল পাঠালেন, রাতে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করবে, নাকি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মামলা করবে, আদালতে যাবে, বিচার হবে, এরপরে কোন একটা রায় হবে? আপনি কাকে ভালো মনে করবেন তাহলে? আপনি মোহাম্মদ কি আজকে একটা খারাপ দিক, নবীজির তো অনেক ভালো দিকও আছে। একটা খারাপ দিক দিয়া অনেক একটা ভালো সিম্পল একটা ভালো দিক দেখেন, আপনার নবীর মদিনার 10 বছরের শাসন আমলে একটা ভালো দিক দেখান। নবীজির ভালো দিক। একটা অনলি ওয়ান পিস, কিন্তু ভাই ওয়ান পিস দেখান। ওই সময় তো আইয়ামে জাহিলিয়া ছিল, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা জাতিকে করেছে। আচ্ছা, আইয়ামে আইয়ামে জাহিলিয়া থেকে জাহিলিয়া সম্পর্কে আমরা শুনি, যেটা শুনতাম, না ওটা আইয়ামে কিন্তু জাহিলিয়া, শোন- মানে মানে আইয়ামে জাহিলিয়াতে যাব না লোপাপু। দেখেন, একটা হচ্ছে টোটাল একটা বিষয়টাকে উনি বলছে আইয়ামে জাহিলিয়া ছিল, মোহাম্মদ আইয়ামে জাহিলিয়াতে করেছে। আমি কিন্তু সেই বিশাল একটা কোন সাবজেক্টে ঢুকতে চাচ্ছি না, আমি ঢুকতে চাচ্ছি
আমি ওনার কাছে বলেছি একটা উদাহরণ যে মোহাম্মদ ঠিক এমন একটা কাজ করেছে যে কাজটা খুব মানবিক, খুব ভালো একটা কাজ করেছে। আজকের যুগেও সেই কাজের জন্য মোহাম্মদের প্রশংসিত হওয়া উচিত মোহাম্মদের। সেরকম একটা কাজ আপনি আমাকে দেখাবেন মোহাম্মদের মদিনার 10 বছরের জীবনে একটা স্যাম্পল দেখাবেন আর কি, আমরা বলি না স্যাম্পল, একটা স্যাম্পল এবং দেখান। দুজনের কাছে প্রশ্ন জি, এটা, জি, জুনায়েদ পায়েসের ব্যাপারী এবং ময়দান এটা মোহাম্মদ কি আমিনুল তার আসিফ। মদিনার দিকে না জুনায়েদ ভাই একটা কথা একটু শেষ করি। পায়েসের ময়দান? এই প্রশ্নটা মাসুদ জুনায়েদ ভাই, ভাইয়ের কাছেও প্রশ্ন এবং মোহাম্মদ আমিনুল হ্যালো, ইসলামের কাছেও প্রশ্ন, যে শুনতেছেন জুনায়েদ ভাই? একটু কথাটা জি, শোনেন জি, মনোযোগ দিয়ে। আপনাদের দুইজনের কাছেই প্রশ্ন, কারণ আপনারা দুইজনই হচ্ছে মুমিন, আপনারা আল্লাহর মানে নবী যে আল্লাহ তাকেই ধারণ করেন এবং নবীকে আপনারা অনুসরণ করেন। আপনাদের দুইজনের কাছে আমাদের দুইজনের প্রশ্ন যে এই যে মানে মুহাম্মদ যখন মক্কাটাকে মানে একদম নিজের নখদর্পণে নিয়ে আসলো, তারপর থেকে তার কি কোনো একটা ভালো কাজ দেখাতে পারবেন? আপনি যখন বলেন আইয়ামে জাহিলিয়া, যদিও মুফতি মাসুদ অনেক বেশি একজন লিটারেট পারসন ইসলাম সম্পর্কে, উনি ভালো জানেন দেখি কিন্তু বলছে যে এটা একটা বিশদ ব্যাপার, এই বিশদ ব্যাপারে আমি যাচ্ছি না। কিন্তু আমি আপনাকে একটু ছোট করে বলে দিই যে যেই আইয়ামে জাহিলিয়া সম্পর্কে আমরা এতদিন জানতাম, প্রকৃত হিস্টোরিক্যাল কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু পাওয়া যায় না। আমরা আইয়ামে জাহিলিয়া সম্পর্কে সবার আগে যেটা জানি যে নারীদেরকে নাকি জীবন্ত পুঁতে ফেলা হতো, কিন্তু আমরা কিন্তু দেখছি, আমরা প্রকৃত যখন হিস্ট্রি নিয়ে খুলে বসি, আমরা যখন প্রকৃত কোরআন এবং হাদিস নিয়ে বসি কিংবা সেই সময় হিস্ট্রিতে যাই, তখন কিন্তু আমরা উল্টাটাই দেখি যে ইসলাম আসার পরই কিন্তু নারীদের অবস্থান সেরকম মানে শস্যক্ষেত্র হয়ে গেছে, আগে কিন্তু সেরকম ছিল না। যেটার এক্সাম্পল খাদিজা নিজে। এবং আইয়ামে জাহিলিয়াত কিন্তু মোহাম্মদ চালু করেছে। হ্যাঁ, শুনুন, মোহাম্মদের নবী দাবি করার পর থেকে আরবে যে সময়টা শুরু হয়েছে ওটা হচ্ছে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া আগে ছিল না, আগে ছিল না। মোহাম্মদ এক্স্যাক্টলি খুব সুন্দর এটাই কথা আইয়ামে বলছেন। জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া আপনার নবী নিয়ে আসছে, আগে ছিল না। নাহলে কিন্তু খাদিজার মতো তো ধনবান একটা ব্যবসায়িক মহিলা কখনোই সে আমলে থাকতো না, যার একটা নিজস্ব একটা সেরকম একটা জায়গা ছিল। বাই দ্য ওয়ে আরো একটা কথা বলি, আমি সেদিন একটা হাদিস পড়তে পড়তে এরকম একটা হাদিসে আসলাম যে আব্দুল্লাহ মানে মুহাম্মাদের যে বাবা ছিল, সে আব্দুল্লাহকে যখন নিয়ে যাচ্ছে মেয়ে দেখাতে, মানে মুতালিব আব্দুল মুতালিব এবং তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে মেয়ে দেখাতে, মানে আমিনাকে দেখবে। তো ওই মেয়ে যখন দেখাতে নিয়ে যাচ্ছিল, তো তখন কিন্তু আব্দুল মুতালিব কিন্তু নিজেও বিয়ে করে ফেলছিল, মানে আমিনাকে বিয়ে করছে হচ্ছে আব্দুল্লাহ, মানে ছেলে বিয়ে করছে আমিনাকে, আর যে আমিনার কাজিন তাকে বিয়ে করছে হচ্ছে মানে আব্দুল্লাহর বাপ, মানে মোহাম্মদের দাদা। কিন্তু এই সময় হাদিসটা এরকম ছিল যে মানে আব্দুল্লাহ নাকি মানে যাচ্ছিল বাবার সাথে, তখন নাকি একটা মহিলা, সে হচ্ছে বারাকা সামথিং কারো বোন ছিল, ওই যে বলছিল নবী আর কি মোহাম্মদ হবে, প্রফেসি করছিল। তার নামটা জানি কি, একটু যদি মনে করে দিতেন মুফতি মাসুদ। বারাকা না না এই বর্ণনাগুলো সহি না, এটা হচ্ছে ওই নবীর প্রেমে আতিশয্যে অনেক রকমের বানোয়াট ঘটনা আছে সেগুলো। এটা মানে এই বর্ণনার যে সূত্রগুলো অথেন্টিক হাদিস থেকে দেখা যায় না। হ্যাঁ, কিন্তু অথেন্টিক হাদিস থেকে যদি দেখা নাও যায়, কিছু কিছু জিনিস তো আমরা অস্বীকার করতে পারতেছি না। সেটা কি, সেটা হচ্ছে যে যেমন এককালে কিন্তু মানে নবীর আগে সেই সময় কিন্তু মহিলাদের সেরকম একটা অবস্থান ছিল, যেটা কিন্তু আমরা নবীর যে মা আমেনা তাকে দিয়েও দেখছি। কিন্তু সে কিন্তু এরকম না যে মহিলা হয়েছে তুই একটা পয়দা করছো সেজন্য মোহাম্মদকে তো পালতে হবে, সেরকম কিন্তু না, তার স্বাধীনতা ছিল। ওনাদের দুজনকে একটু সুযোগ দেই যে ওনারা যেন মোহাম্মদের একটা ভালো, হ্যাঁ এক্স্যাক্টলি, ওকে ইয়েস দ্যাটস আ গুড পয়েন্ট। একটা ভালো এক্সাম্পল দেন প্লিজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লক্ষ কোটি মানুষকে, এত অসভ্য মানুষদেরকে সভ্য বানাইছেন, এটাই তো সবচেয়ে বড় একটা তার গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, অসভ্য মানুষকে সভ্য, কোন অসভ্য মানুষটাকে তিনি সভ্য বানিয়েছেন বলুন তো? একজন। ওই যে আমি কিন্তু সবসময় একটার দিকে যাই। আপনি একজন অসভ্য মানুষকে দেখাবেন, একজন সাহাবীর নাম বলবেন যে সাহাবীটা মুহাম্মদের মানে ইসলাম গ্রহণ করার আগে খুব অসভ্য ছিল, ইসলাম গ্রহণ করার পরে খুব সভ্য হয়েছে, একজন সাহাবীর নাম বলবেন। জি, কিন্তু ওকে, আমি একটু বের হয়ে যাচ্ছি কারণ আমি কিছু মানুষকে যুক্ত করব। আপনারা কথা বলুন, এবং দুইজন মানুষ নতুন, মাসুদ একজন নাম, মুফতি সাহেব তো আছেন, আরেকজন মাসুদ এসছে, আমার কাছে মনে হচ্ছে উনিও মুমিন হবে। এমডি হক তিনিও আছেন, উনিও মুমিন হবে। এদের দুজনকে আমি অ্যাড করছি এবং দাদা হুজুরকে অ্যাড করছি। আপনারা কথাবার্তা চালিয়ে যান, আমি শুনছি। আমি জাস্ট 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, কিন্তু এই মানুষকে অ্যাড করলাম। আপনারা নিজেরা কথা চালিয়ে যাবেন, কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে। প্লিজ মুমিনরা আমাদেরকে সেই উত্তরটা দিবেন। কিন্তু একটা সিম্পল কোয়েশ্চেন করা হয়েছে মুফতি মাসুদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, যে নবীজির একটা ভালো একটা ক্যারেক্টার বলেন, যখন নবীজি এই মানে মক্কাকে তার নিজের নখদর্পণে নিয়ে এসেছিল, তারপর থেকে একটা ভালো ক্যারেক্টার বলবেন আর কি। হ্যাঁ, আপনারা কথা বলুন, আমি আসছি।